হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। হ্যাপি সোল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তো রথ, এই শুভ তিথিতে আমি যেতে চলেছি একটি জগন্নাথ মন্দিরে। তো চলুন যাওয়া যাক। প্রথমেই চলে এসেছি সেন্ট্রাল মেট্রো স্টেশনে। এখান থেকে যাব দমদম। আপনারা চাইলে ট্রেনে অথবা বাসে করেও দমদম পৌঁছে যেতে পারেন। দেখুন, কথা বলতে বলতে আমাদের মেট্রো চলেও এলো। চলে এসেছি দমদম জংশনে। জংশন থেকে বেরিয়ে নাগের বাজারগামী বাস ধরে এখন চলে এসেছি দমদমের বিখ্যাত হনুমান মন্দিরের সামনে। এত পরিমাণে জল হচ্ছে, ভাগ্যিস ছাতাটা নিয়ে এসেছিলাম। এটাই হচ্ছে দমদমের সেই বিখ্যাত হনুমান মন্দির। আর আমি এই দিক থেকে এলাম, দমদম জাংশন থেকে বাস ধরে, আর নাগের বাজারের বাসগুলো নিয়ে যাবে ওই দিকে। এই যে হনুমান মন্দিরটা, এর পাশেই এই গলিটা ধরে হেঁটে এগিয়ে যাব। আমি মন্দিরের প্রায় সামনেই চলে এসেছি, আর আমার ওই 15 মিনিট মতো লাগলো এখানে আসতে। আপনারা এখানে টোটো করেও আসতে পারেন। এটা হচ্ছে চৈতন্য দ্বার, আর এটা ঠিক উল্টো দিকেই সোজা রাস্তা ধরে হেঁটে গেলেই এই মন্দিরটা পড়বে। ওই দেখুন, দূরে চৈতন্য দ্বারটি দেখা যাচ্ছে। এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। রথের একদম উপরেই রয়েছে ধ্বজা, তারপরেই রয়েছে লীলাচক্র। রথটি খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, এবং এই রথ চালাচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এটাই হচ্ছে সেই জগন্নাথ মন্দির। মন্দিরের চূড়াটা একদম অবিকল পুরীর জগন্নাথ মন্দিরের মতো করে তৈরি করা হয়েছে। মন্দিরটির মূল দ্বারের দুদিকে রয়েছে দুটি সিংহ। মন্দিরের মূল দ্বারের ঠিক বাঁ দিকেই রয়েছে অরুণা স্তম্ভ, যার শীর্ষে রয়েছে ভগবান অরুণ দেব। এবার তাহলে মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরের ভিতরে ঢুকে উপরের দিকে তাকাতেই দেখতে পেলাম এখানে শ্রীকৃষ্ণের লীলাগুলোকে কত সুন্দরভাবে চিত্রের মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে। মূল বিগ্রহের বাঁ দিকে রয়েছে শ্রী হনুমান দেবের মূর্তি, এবং ডান দিকে রয়েছে মা তুলসীর মূর্তি। এটাই হচ্ছে এই মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ। মন্দিরের ভিতরটা তো দেখালাম, চলুন তাহলে এবার মন্দিরের চারপাশটা ঘুরে দেখে নেওয়া যাক। মন্দিরের সাইডের দেওয়ালগুলিতে খুব সুন্দর কারুকার্য করা। শুধু যে মন্দিরের চারপাশেই এমন নয়, পাশ দিয়ে যে রাস্তাগুলো গেছে, যে গলিগুলো গেছে, সেখানেও বিভিন্ন দেবদেবীর চিত্র অঙ্কন করা। শ্রী জগন্নাথ দেব, নাম সংকীর্তন, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রথযাত্রার বিভিন্ন চিত্র অঙ্কন করা রয়েছে। চলুন আস্তে আস্তে দেখে নেওয়া যাক। এখানে পুরীর জগন্নাথ মন্দির এবং পুরীর রথ অত্যন্ত সুন্দরভাবে চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। রথযাত্রা হবে আর মহাপ্রসাদ বিতরণ করা হবে না, এরকম কি হতে পারে? এখানে প্রসাদ বিতরণ করা আরম্ভ হয়ে গিয়েছিল। প্রসাদ বিতরণের পরেই শ্রী জগন্নাথ দেবের আরতি আরম্ভ হয়ে গিয়েছিল। এরপরই একে একে শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম, মাতা সুভদ্রাকে একে একে রথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
আজকে 16, এবার রথ টানা আরম্ভ হচ্ছে। আমার তো রথের দিনটা কিছুটা এইভাবেই কাটলো। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন।